পাহাড়ি ডলে উত্তাল নদী দেখতে আসছেন বহু দূর দূরান্ত থেকে অনেক মানুষ। আপনারা অনেকেই দূর দূরান্ত থেকে আসেন সিলেট সুরমা নদীর গ্রিন ব্রিজের নিচে ঘুরতে। আর এখন আপনারা দেখছেন যে অনেক পর্যটকরা আসছেন দূর দূরান্ত থেকে দেখার জন্য। কারণ হচ্ছে এখন বর্ষাকাল চলছে, আর সেই পাহাড়ি ডলে নামার কারণে সুরমা নদী এখন অনেক উত্তাল। তার আগে আমরা কিছু সুরমা নদী সম্পর্কে জেনে নেই। সুরমা নদী হচ্ছে বাংলাদেশ ভারতের একটি অন্তর্ভুক্ত সীমান্ত নদী। সুরমা নদী বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলের সিলেট ও সুনামগঞ্জ জেলার একটি নদী। এটি সুরমা মেঘনা নদীর ব্যবস্থার অংশ। ইবনে বতুতা এই নদীপথে 15 দিন নৌপথে চলাচল করেছিলেন। তার রেহেলা গ্রন্থে এই বিশেষ বিশদ বর্ণনা আছে। উত্তর পূর্ব ভারতের বারাক নদী বাংলাদেশে প্রবেশ করার সময় সুরমা কুশিয়ারা নদীতে বিভক্ত হয়ে যায়। আমরা সিলেটিরা অনেকেই চায়ের প্রতি আসক্ত। আমিও খুবই চার প্রতি আসক্ত রয়েছি। আর যখন পেয়ে গেলাম আমার শখের চা, তখন কি আর না খেয়ে থাকতে পারি? আর আমাদের অতিথি চা দিয়ে আপ্যায়ন শুরু হয়। আজকে আরো কিছু তথ্য জেনে নেব এই ব্লগের মাধ্যমে। সুরমা নদীর দৈর্ঘ্য হচ্ছে 249 কিলোমিটার, অর্থাৎ 155 মাইল। আর এই সুরমা নদীর মূল উৎস হচ্ছে বারাক নদী। আমরা সুরমা নদী সম্পর্কে অনেক কিছু তথ্য জানতে পারলাম। তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যদি আপনারা আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন বা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখানে যারা পর্যটকরা আসছে তারা খুব উৎসাহের সাথে সেই নদীর উত্তাল দেখছে। কেউ বা কাঁদছে, কেউ বা হাসছে, আর কেউ ভেসে যাচ্ছে বন্যার জলে। তো আপনারা যে যেখানে আছেন, আশা করি আপনারা সবাই যার যার অবস্থানে সেফটিতে থাকার চেষ্টা করবেন। আর এখানে সবাই দাঁড়িয়ে দেখছেন উপর থেকে কিছু ছেলেরা লাফ দিচ্ছে, দিয়ে এই নদীতে সাঁতার কাটতেছে। তো আসলে এটা খুবই বিপজ্জনক অবস্থা, তবে তারা অনেক সাহস করে এখানে লাফ দিয়েছে। তো ওই যে একটা ছেলে, সে লাফ দিয়ে উপর থেকে পড়েছিল। তো এরকম আরো ছেলে রয়েছে। তো খুব উৎসাহের সাথে অনেকেই দেখেই যাচ্ছেন। তাদেরকে লাফ দেওয়া বারণ করা উচিত, কারণ যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। আর সেই দুর্ঘটনার দায়ভার আপনারা যারা উৎসাহ করে দিয়ে যাচ্ছেন আপনারাই হবেন। সবাই সাবধান থাকবেন, লাফ দেওয়া থেকে বিরত রাখবেন। যেখানে আমি বহু সময় কাটিয়েছিলাম বা কাটাই এখনো। আর অনেক পর্যটকরা এই উত্তাল অবস্থা দেখে অনেকে আতঙ্কিত আছে, আর কেহ উৎসাহ পালন করতেছেন। আর সুরমা নদীর পাড়ে অবস্থিত রয়েছে আমাদের ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক অনেক পুরনো আলী আমজেদের গড়ি। এই আলী আমজেদের গড়িটি সারা বিশ্বে জুড়ে অনেক নাম সুনাম রয়েছে।